মৌগাতি ইউনিয়নের জামাটিতে জমি নিয়ে বিরোধের জেরে সাবেক ইউপি মেম্বার সহ তিনজন নিহত হয়েছেন এবং আরও হতাহতর ঘটনাও রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। সংঘর্ষটি কখন ঘটেছে এবং এ নিয়ে পুলিশ কি বলছে, আহতদের এখন কি অবস্থা জানাবেন? আজকে নেত্রকোনার একটি সংঘর্ষের ঘটনা কিন্তু সাবেক ইউপি চেয়ারম্যান সহ কিন্তু তিনজন মৃতের ঘটনা সংবাদ কিন্তু আমরা এখন পর্যন্ত পেয়েছি। আমরা পুলিশের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে গতকাল রাতে নেত্রকোনা থেকে যাওয়ার পথে, অর্থাৎ গতকাল বিএনপির যে জেলা সম্মেলন ছিল সেই জেলা সম্মেলন থেকে রাতে অর্থাৎ মধ্যরাতে বাড়ি ফেরার পথে মৌগাতি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার দুজাহান উপর অতর্কিতভাবে হামলা করে। মূলত এটি জমি নিয়ে বিরোধের ঝেড়ে এই হামলা বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এই ঘটনায় এখন পর্যন্ত প্রায় উভয় পক্ষের কিন্তু ৩ জন নিহত হওয়ার সংবাদ পেয়েছি। এর মধ্যে দুজাহান এবং রফিক, অপর পক্ষের রফিক নামে কিন্তু একজন নিহত হয়েছে। আমরা স্বজনদের সাথে কথা বলে যেমনটা জেনেছি যে আসলে মৌগাতি বাজার এবং চাষের জমি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই দুধান চেয়ারম্যান এবং বিরোধী পক্ষের মধ্যে কিন্তু বিরোধ চলে আসছিল। এর আগেও কিন্তু তাদের মধ্যে কিন্তু দফায় দফায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল রাতে তারা যখন বাড়ি ফিরছিলেন, অর্থাৎ মধ্যরাতে কিন্তু তাদের সড়কের উপর কিন্তু তাদের উপর অতর্কিত হামলা চালায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কিন্তু তাদেরকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল আনা হলে কিন্তু দুইজনেরই ঘটনাস্থলে মৃত হয় এবং তাদেরকে কিন্তু নেত্রকোনা মর্গে রাখা হয়েছে এবং একজন কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো স্বজনরা এখানে রয়েছে। তো এখন পর্যন্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং পুলিশও কিন্তু এই ঘটনায় তৎপর রয়েছে। তো এই ছিল আসলে আমার নেত্রকোনা থেকে জমি নিয়ে বিরোধের জেরে নিহতের ঘটনার সর্বশেষ। জ্যোতি, নেত্রকোনায় জামাটিতে জমি নিয়ে বিরোধের জেরে নিহত হয়েছেন ৩ জন, আহত হয়েছেন ৩ জন, সে খবর জানাচ্ছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল।